যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কোরআনের মেশক মাখা হৃদয় রয়েছে যার, ঠিক কিনা? হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কোরআনের মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভোলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভোলে জিহাদের পথে চলে, সে তো তার ইমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হই না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, ঠিক কিনা? সত্যিকারের মুমিন জিন্দেগিতে টাকার কাছে হেরে যায় না, টাকার কাছে বিক্রি হয়ে যায় না। আর তার বাস্তব প্রমাণ হলো বাংলার জমিনে এক কোরআনের মুফাসসির প্রমাণ করে দিয়ে গেছে। আল্লামা সাঈদীকে যখন যুদ্ধ অপরাধী হিসাবে জেলখানার মধ্যে ঢুকানো হলো, বলো তুমি কি চাও? ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। নারী চাও, নারী দেওয়া হবে। গাড়ি চাও, গাড়ি দেওয়া হবে। বাড়ি চাও, বাড়ি দেওয়া হবে। যে এরকম লোক দেখিয়েছিল মক্কার কাফেররা দিনের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর আরবীকে। আবু তালেব বলো তোমার ভাতিজাকে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে। সে আমাদের বাপদাদার ধর্ম থেকে সব মানুষকে ধর্মবন্ধ বনে তার নিজের ধর্মের মধ্যে প্রবেশ করে নিচ্ছে। সে কি চায়? সে মক্কার রাজত্ব চায়, তাকে রাজত্ব দেওয়া হবে। নারী চায়, নারী দেওয়া হবে। ক্ষমতা চায়, ক্ষমতা দেওয়া হবে। টাকা পয়সা চায়, টাকা পয়সা দেওয়া হবে। আল্লাহর রসুলকে তার চাচা বলে, আবু তালেব বলে, মুহাম্মদ ভাতিজা দিনের দাওয়াত বন্ধ করে দিলে হয় না? আল্লাহর পয়গম্বর বলে, আমার এক হাতে সূর্য আর আরেক হাতে চন্দ্র দিলেও দিনের দাওয়াত বন্ধ করব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের পয়গম্বর আরবীর সেই ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখি, সত্যের পথের শেখ, লড়াকু সৈনিক, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন সেই কথা বলা হলো, উনি বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাকে যদি পুরো পৃথিবীর রাজা বানিয়ে দেওয়া হয় আর তা গ্রহণ করলে না করলে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। টাকার বিনিময়ে ঈমান ক্রয় করা যায় না। আমরা আমাদের জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছি, বলেন ঠিক কিনা? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, ঠিক কিনা? আপনারা দেখেন না ফেসিবাদ আন্দোলনে আবু সাঈদ নিজের বুক পেতে দিয়েছে করগুলি, তবুও এই দেশ স্বাধীন হয়ে যাক, স্বৈরাচার মুক্ত হয়ে যাক এই দেশ। আলহামদুলিল্লাহ, হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাগরে ভেসে দিয়ে বাংলার স্বাধীনতা আসছে। তবে খুশি হওয়া যাবে না, এই স্বাধীনতা এখনো পুরোপুরি ভাবে অর্জন হয় না। এর তলে তলে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার নীল নকশা চলতেছে। খবর কি রাখেন আপনারা? যাদেরকে আপনারা সরকার বানিয়েছেন তাদের ভিতরেই কাবাব মে হাড্ডি ডাল মে কুছ কালা হয়। যেই সরিষা দিয়া ভূত ছাড়াইবেন সেই সরিষার মধ্যে ভূতে ধরে রাখছে। আল্লামা সাঈদী বলে নাই, गुलिस्तान की हर बाग में उल्लू बैठा है तो अंजाम गुलिस्तान का क्या हाल होगा। প্রত্যেকটা বাগানের ফুলে ফুলে ডালে ডালে উতুম পেঁচা বসে গেছে। উতুম পেঁচা যদি বসে যায় তো বাগানের অবস্থা কি হবে? আপনারা জানেন কি চলতেছে। বিশ্বাস করে যাকে ওই যে কয় না, ওই যে বুকেতে জোড়ায়া ফিটে ছুরি বসাইবি, যাদেরকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন,
আপনারা কি সাংবাদিক ইলিয়াসের বক্তব্য শুনেন না? বিশ্বাস করেছেন যাকে, যার উপরে বাংলার হাজার হাজার মানুষ ভর করে যে ট্রেনের যাত্রী আপনারা হয়েছেন, সেই ড্রাইভার আপনাদের গন্তব্য কোথায় নিয়ে যায় জানেন কিছু? কাহারো বাবার দেশ, কাহারো স্বামীর দেশ। আমরা জনগণ ভাইসা আসছিলাম বান তুফানের কুচুরি ভানার মতো। স্বামীর দেশ, বাপের দেশ, হিলে পাড়া গোসাকুচি মরিচের কাম শেষ, আর সানাইলাদা গোসাকুচি জনগণের কাম শেষ। হক কথা বললে কয় হুজুররা পরের বাড়ি খায় আর আজাইরা মসজিদে ঘুমায়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমার আব্বা আম্মার বিয়া পরে তো মোল্লার কাজ লাগছে, ভুলে গেছো? বিপদে পড়লে ওরা মোল্লা চিনে, নইলে মোল্লা চিনে না। বিপদে পড়লে কে হুজুর ডাক্তার গুল্লা খাওয়াইছি, কাম হয় না, একটু পানি পরা দেন। তোর বাবা মারা গেলে দুই আসুস বাবার হুজুরের কাছে, হুজুর জানাজাটা পড়াইয়া দেন। তোর নেতাকে আনতে পারস না তোর বাবার জানাজা পড়াই। আল্লাহ হেদায়েত দান করুক, পড়িয়া আমিন। এই মাতৃভূমির প্রতি সকলের ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ? আবার যদি কোনো নীল নকশাকারী, কোন শকুনের দল, কোন তাগুতি শক্তি আমার বাংলার জাররা পরিমাণ মাটি দখল করতে চায়, 1971-এ বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, 24 সনেও দেখিয়ে দিয়েছে, নিজের মাতৃভূমি রক্ষার জন্য আবার যদি বিপ্লবের প্রয়োজন হয়, বাংলার মানুষ অস্ত্র হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে, কুদাল কাস্তে হাতে নিয়ে আবারও বাংলার মাটি স্বাধীন করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ শহীদ হওয়ার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো মেয়ে বিবাহ অ্যারেঞ্জ ম্যারেজ করি নাই, মেয়ে তো লাভ ম্যারেজ করেছে। আমাদের মেয়ে পালায়া বিবাহ করেছে, যৌতুক চায় না। বাপদাদার সম্পত্তি মনে করেছ, রংপুর আমাদের, কুমিল্লা আমাদের। ব্রাহ্মণবাড়িয়া চাইতে পারলি না, আমার ব্রাহ্মণবাড়িয়া চাইতে পারলি না। হয়ে আগরতলা দিয়ে ঢুকা খুব সহজ, আমরা ঠাস করে ঢুকে পড়বো, ছোট করে হুট করে ঢুকে পড়বো। আমি বলি হুট করে ঢুকে পড়বি, আর আমরা হুট করে তোদের সেই আঁকাটাকে কাইটা দিয়ে মুসলমানি করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। বর্ডারের মধ্যে যাওরা পোলাবান দাঁড় করে দিব, ব্রাহ্মণবাড়িয়ার কাওয়ালি জাওয়ালি পোলাবান। সবার হাতে একটা করে কেচি রাখবি, ঢুকলেই সেই মালওয়ান আকাটার দল দাদা বাবুদেরকে মুসলমানি করে ছেড়ে দিবি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। কথা ঠিক? রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা? চারিদিকে দুশ্মন, ভেঙোনা ভেঙোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার বিন্দিসি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গুলাম চোর রুখতে তাদের আজ হবে। ঠিক কিনা বলো? বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। মুহতারাম হাজিরিন, শুধু 16 ডিসেম্বরের মধ্যে লাল পতাকা শাড়ি পরিয়া বানায়া আর মাথার মধ্যে গালের মধ্যে লাল পতাকা লাগাইলেই দেশপ্রেমিক হওয়া যায় না। 16 ডিসেম্বরের নর্তকীর নাচ দিয়া শহীদদের কবরে তোমরা সেলসেলায় বেহেশতে ঢুকাই দিয়ে আসছে। গতকালকে আমি মানিকগঞ্জ প্রোগ্রামে যাওয়ার সময় দেখি সেই স্মৃতিসুদের, নবীনগর স্মৃতিসুদের কারণে, জ্যামের কারণে, মাইয়া পোলার জোড়ায় জোড়ায় কবুতরের জোড়ার কারণে আমার গাড়ি 1 ঘন্টা পর্যন্ত আটকাইছে। স্বাধীনতাকে এই স্বাধীনতা চেয়েছিল বাংলার মানুষ। নিব্বা নিবিড় অপকর্ম শুরু করবি তোরা স্বাধীন দেশের সেই স্বাধীনতা রক্ষা করার জন্য, এগুলাই করেছিল সালাম রফিক, বরকত জব্বার আর সেই মুক্তিযোদ্ধারা। লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আনছিল, সেই স্বাধীনতা এখন নোংরা হয়ে গেছে, নোংরা স্বাধীনতা হয়ে গেছে। এ যুবক, তুমি তোমার রাষ্ট্রের প্রতি কি খবর জানো? কি মায়া আছে তোমার জন্মভূমির প্রতি? তোমার নিজের দেশের প্রতি কি মায়া আছে?
যে সময় ইহুদি খ্রিস্টান ইসকন নামের সেই দূষণেরা ইসলাম নিধনের সেই বাটপার ছিটার আর জঙ্গি সংগঠনরা নিজেদের প্রত্যেকটা সন্তানকে জন্মের পরেই অস্ত্র ট্রেনিং দিচ্ছে, ওই সময় আফসোস হয় আমার নির্লজ্জ বেহায়া মুসলমানের সন্তানেরা ফ্রি ফায়ার প্রেম নিয়ে ব্যস্ত থাকে। লজ্জায় মরে যাওয়া উচিত তোমাদের। তোমার দেশ নিয়ে যাচ্ছে, তোমার মাতৃভূমি নিয়ে যাচ্ছে, ওইদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। তুমি আছো ফ্রি ফায়ারের গেম নিয়ে, বান্ধবী নিয়ে আর বন্ধু নিয়ে। ফেসবুকের মধ্যে ঢোকা যায় না এই নোংরা পোস্ট দেখে দেখে। খালে বিলে আড়াই জঙ্গলে খেতে খামারে চিপা চাপাই ধরা পড়ে ধরে ধরে বিয়া করায় দেয়। এরপরে যখন বিয়া করায় দেয় শেষে একটা ছবি তুললে আলহামদুলিল্লাহ ভালোবাসার পূর্ণতা। ছি ছি নির্লজ্জ বেহায়া কোথাকার। মুসলমান তুমি দাবি করো, আবার নিজেকে আমি মুসলমান বুক ফুলে রাখো যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, ছেলে ভালো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কইলেও ঠিক না কইলেও ঠিক। আপনারা চিন্তা করেন আপনাদের বিবেক দিয়ে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, প্রাইভেটে যাইতেছে, একটা বারো কি আপনি অভিভাবক হিসাবে একটু যাচাই করছেন? তুমি প্রাইভেটের নাম দিয়ে কার সাথে ডেটিং করতে গিয়েছিলে? সন্তান নষ্ট হয়ে যায় খালি বাবা মার হক, বাবা মার হক বয়ান করেন হুজুর। সন্তানের হক নাই। সন্তানের হক যদি বাবা মা আদায় করে, সেই সন্তান বড় হয়ে বাবা মার হক আদায় করে। যেই বাবা মা সন্তানের হক আদায় করে নাই ছোটবেলায়, সেই সন্তান জিন্দিগিতে বাবা মায়ের হক আদায় করে না। যুবক কান খুলে শুনে রাখ, তুই তোর আব্বার সাথে খারাপ ব্যবহার করছিস, তোর মায়ের সাথে ধমক দিয়ে কথা বলছিস, তোর ছেলে তোর সাথে ধমক দিবে না, জুতা পিটা করবে তো। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। বাব্বা লাজার ফুটবালা তার, মা বালাজার জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। মুসলমান ইমানদার রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিতে গিয়ে এমন কষ্ট করেছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই নবীর উম্মত হিসাবে আমরা যাররা পরিমাণ কষ্ট সহ্য করতে পারি না। আজকে যদি কোনো তাগুদি শক্তি বলে এ সোলমদ্দি কুলমদ্দি 1 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি ইসলামের পক্ষে কথা বলা বন্ধ করে দিও, দেখবেন হাজার হাজার মানুষ এমন আছে যারা নবীর উম্মত দাবি করে, সামনের কাতারের মুসল্লি আর 1 নম্বরের ইমানদার মুসলমান দাবি করে নেওয়ালা টাকার কাছে নিজের ইমান বিক্রি করে দিয়েছি। কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই দুনিয়ার ইমান যেন তেমনি দুর্বল ভাইয়া, এই দুনিয়ার ইমান যেন তেমনি দুর্বল, ঠিক কিনা? অথচ সেই ইমানের জন্য বেলাল কেমন কষ্ট করেছে। ইউথোপিয়ার কালো বেলাল, গোলামের ঘরের গোলাম, যার বাবার কোটি কোটি টাকার সম্পদ নয়। উমাইয়া সেই বেলালকে 1 কেজি লবণের বিক্রিময়ে কিনে নিল। এমন কোন কঠিন কঠিন কাজ নাই বেলালকে দিয়া করায় না। সিরাতের কিতাবের মধ্যে আসছে, বেলাল বলে দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, শোনো শোনো, আমার মালিক উমাইয়া আমার উপরে এমন এমন নির্যাতন করতো যে কোনো মালিক তার গৃহপালিত পশুর উপরে, কুত্তার উপরও এমন নির্যাতন করে না। বর্তমান সমাজেও এমন বিচার ব্যবস্থা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট বাহিনী আর সেই তাগুদি শক্তির দালালেরা, যে বড় বড় ক্যাডার আর বড় বড় সন্ত্রাসী আর বড় বড় দুর্নীতিবাজ লুটবাজদেরকে হাত করা না পরাইয়া হাতে ধরে আনন্দে আনন্দে নিয়ে যায়, আর আলেমদেরকে গলায় বিড়ি আর হাতে ডান্ডা বিড়ি লাগায় নিয়ে যায়। কোটি কোটি টাকার সম্পদ আমার বাংলা থেকে অন্য জায়গায় পাচার করে দিয়েছে। বাংলার জমিন উর্বর জমিন, কোনো কিছুর নিয়ামতের অভাব নাই। এই বাংলার জমিনকে লুটে পুটে খাইতে 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 একবারে ধস নামায় দিয়েছে। এরপরে এই সমস্ত নাফরমানদেরকে আদালতের মধ্যে দেখা যায় হাসি মুখে থাকে। তাদের যৌন চাহিদা মেটানোর জন্য নায়িকাদেরকে মিথ্যা মামলা দিয়া নাটক সাজায় গ্রেফতার করে তাদের উপভোগের পাত্র বানানো হয়, পাত্রী বানানো হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আর পক্ষান্তরে তাকা দেখো, আলেমদেরকে গ্রেফতার করা হয় জঙ্গি উপাধি দিয়া, আলেমদেরকে গ্রেফতার করা হয় মৌলবাদীর উপাধি দিয়া, আলেমদেরকে গ্রেফতার করা হয় উগ্রবাদী উপাধি দিয়া।
অথচ তারা বুঝে না বাংলার জমিনে যদি আলেম উলামা না থাকতো আমার আল্লাহ আরো আগেই দুনিয়া ধ্বংস করে দিত। ওরে মানুষ কুকুর বিড়ালের মতো চলাফেরা করতো আর মা বোনের মধ্যে কোনো ভেদাভেদ করতো না। আলেম যদি না থাকতো জেনা বেচার বাইরে যাইতো, আলেম যদি না থাকতো এমনিতেই মাদকের যে তৎপরতা চলতেছে আরো বেড়ে যাইতো। আলেম উলামা যদি না থাকতো জিনা আর বেবিচারের কারণে জমিন ডাইবা যাইতো, আল্লাহ ধ্বংস করে দিত। আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত শেষ। ইমানের আওয়াজে চাঁদপুরের মানুষ বলেন ঠিক কিনা? আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা যে নাইবে নবী কি করে বুঝায়, আলেমরা কেউ উগ্রবাদী মৌলবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝায়, আলেমরা কেউ উগ্রবাদী মৌলবাদী নয়। কথা ঠিক? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, আরে উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক কিনা? ওরে বাংলার জমিনে আজ পর্যন্ত এমন কোন ইতিহাস পাওয়া যায় না কোন মাদ্রাসার ছাত্র হুজুরকে গুলি করেছে, কোন হুজুর ছাত্রদের উপরে গুলি করেছে। গত বছর বাংলার মানুষ দেখেছে ছাত্র উস্তাদের উপরে শিক্ষকের উপরে গুলি করেছে, ভার্সিটির শিক্ষক আবার ছাত্রর উপরে গুলি করেছে, এমনকি ছাত্রীদের উপরে প্রাইভেটের নাম দিয়া যৌন হয়রানি করেছে, ঠিক কিনা? ওরা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মুখে ওরা জঙ্গির গন্ধ শুনতে আসে। ওরা বুঝে না যে উলামা একরাম হলো জাতির রাহবার, উলামা একরাম হলো জাতির কর্ণধার। এই উলামা একরামের মাধ্যমে আল্লাহ এই জাতিকে সজাগ দৃষ্টি রাইকা পাহারা দিয়া অন্যায় কাজ থেকে বাঁচায়া রাখি, ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে, আহারে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? কোন মাদ্রাসায় আপনারা জঙ্গি পাইছেন বলে? কোন মাদ্রাসায় অস্ত্র পাইছেন বলেন? অথচ আপনি রাতের ৩টা-৪টা বাজে যখন মাদ্রাসার আঙিনা দিয়ে হাঁটবেন, দেখবেন পোলাপানগুলা কোরআন তেলাওয়াত করতেছে, ছাত্রগুলা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে, কোমলমতি শিশুগুলা কাঁদতেছে। আরে বাচ্চাগুলা যে সময় মায়ের আঁচলে থাকা দরকার, যে সময় মায়ের সাথে এক কম্বলে মায়ের বুকে ঘুমানো দরকার, ওই সময় ১.৫ হাত ১ হাত ছিটের মধ্যে ঘুমায়। আরে বুড়িঙ্গের পাতলা ডাল খায়া লেখাপড়া করে যেই বাচ্চারা দোয়া করে, আল্লাহ আমার জন্মভূমিকে হেফাজত করো, আল্লাহ আমার জাতিকে হেফাজত করো, আল্লাহ আমার জাতিকে সেই জাহান্নামের রাস্তা থেকে ফিরায়া ইহদিনা সিরাতাল মুস্তাকিমের দিকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আর সেই শিশু ইসলাম পিপাসু আর দিন দরদি শিশুদেরকে যারা জঙ্গি বলে, মনে রাখবেন ওদের জন্মের মধ্যে সমস্যা। জন্মের সমস্যা না থাকলে কোনো মানুষ আলেম বিরোধী হতে পারে না। এটা আমার কথা না, রাসূলের কথা। আর কথা, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে আবতার বলে গালি দিয়েছিল। কি বলে? আবতার, নির্বংশ, লেজ কাটা। আল্লাহর রাসূল বলে, ওয়ালিদ ইবনে মুগীরা তোর জন্মের সমস্যা আছে। এত বড় নেতাকে জন্মের সমস্যা কথা বলছে, লজ্জায় ঘর থেকে বের হয় নাই। 3 দিন পর্যন্ত দরওয়াজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে। কারণ বড় নেতা জন্মের মধ্যে সমস্যা আছে, যাকে আল আমিন বলা হয়। মুহাম্মদ তো জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ আরবি নিজে থেকে বানায়া কোনো কিছু বলে না। তা না গুফতা জিবরাইল, যতক্ষণ জিবরাইল না আসে ওহী নিয়ে। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল ইচ্ছা হলে মুহাম্মদ আরবির কাছে আসে না যতক্ষণ না পর্যন্ত তা না গুফতা রব্বুল জলিল আমার আল্লাহ জিবরাইলকে ওহী দিয়া না প্রেরণ করে। নবীর মুখ দিয়া যা বের হয়েছে তাই শরীয়ত বলে গণ্য হয়েছে। এবার ওয়ালিদ ইবনে মুগীরা মায়ের কাঁধে গিয়া বিশাল বড় এক নাঙ্গা তরবারি ধরে কয়, মা সত্য কথা বলবি, মিথ্যা কথা বললে তোর দেহ থেকে গর্দান আলাদা হয়ে যাবে। বল আমার জন্মে কি সমস্যা? কেন? কে বলেছে? মুহাম্মদ বলেছে। তখন তার মা বলে কি জানে? ওয়ালিদ ইবনে মুগীরা শোনো, মুহাম্মদ সত্যবাদী, মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ যেহেতু বলছে সত্যও বলেছে। ওই কিভাবে? ওই তোর বাবা অনেক আগেই যুদ্ধের মধ্যে মারা গেছে, প্রতিশোধের যুদ্ধে। বৃষ্টির দিন তোর চাচা আসছিল আমার বাড়িতে, ওই সময়
তুই আমার পেটে হয়ে গেছ। সুতরাং এখনো পর্যন্ত যারা আলেম বিদ্বেষী হয় আর আলেমদেরকে যুদ্ধ অপরাধী বলে, আলেমদেরকে নারী লোভী বলে গ্রেফতার করে, আল্লামা মামুনুল হককে যারা সোনারগাঁ থেকে গ্রেফতার করেছিল, যারা আলেমদেরকে জেলখানায় বন্দি রেখেছিল, এমনকি বড় বড় উলামা একরাম আর মুফাসসিরদেরকে তাদের ছোট ছোট বাচ্চাদের সাথেও দেখা করার সুযোগ দেয় না, প্রত্যেকটার জন্মের মধ্যে সমস্যা ছিল। হক কথা বলতে আলেম কাউকে ভয় করে না। জেলের বই দেখাও, আমাদেরকে গুলির বই দেখাও, আমরা রেডি আছি। তোমাদের কত কত রাউন্ড গুলি আছে আর আমরা কত শত শত বুক পেতে দিতে পারি। চ্যালেঞ্জ করলাম, মাঠে আসো। ওরা মনে করেছে আলেমদেরকে জেলখানায় দিয়ে তাদের কণ্ঠরুদ্ধ করে দিবে, আলেমদেরকে ফাঁসির ভয় দেখিয়ে আয়না করে নিয়ে টর্চার করে আলেমদের কণ্ঠরুদ্ধ করে দিবে, সত্য কথা হক প্রচার করা বন্ধ করে দিবে। কশ্চিনকালেও সম্ভব না। দিনের বেলায় স্বপ্ন দেখিও না। দিনের বেলায় স্বপ্ন দেখবো আমরা, দিনের বেলায় তারা দেখিয়ে দিব, চাঁদ দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আর আগের দিন নাই, আগের দিন বাকি খাইয়া লাইছি, মানে গুলে মানে যাই দিন এভাবে আর চলবা কই দিন, এই দিন নাই আর আগের দিন নাই। দিন পরিবর্তন হয়েছে। বাতাস সবসময় দক্ষিণ দিক দিয়ে আসে না, আবহাওয়া পরিবর্তন হয়, বাতাস উত্তর দিক দিয়েও আসে। আসে কি আসে না বলেন বলেন। আলেমদেরকে জেলখানার বই দেখায়, আলেমদেরকে ফাঁসির বই দেখায়, আয়নাগরের বই দেখায়। আহ কি সুন্দর নাটক বাংলাদেশে একের পর এক হইতেছে। ইস্যুতে ভরা আমার সোনার বাংলা, কারে বিশ্বাস করবে? এই একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেশটাকে রসাতলে নিয়ে গেছে বাটপাড়ার ছিটারের দল। উন্নয়ন 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 উন্নয়নের নাম দিতে দিতে দেশটাকে বিক্রি করে দিয়েছে দাদা বাবুদের কাছে। এমন উন্নতি করেছে আর এমন উন্নয়ন করেছে, এমন উন্নয়ন করেছে, এমন উন্নতি হয়েছে, মুরব্বি চিত্তা গেছে, বুড়া বয়সের ফুরাতাল। মাশাআল্লাহ বলেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করে পড়ি আমিন। এগুলো হলো ইমানের জজবা, ইমানি পাওয়ার, ইমানি পাওয়া। আবেগে নয়, বিবেক দিয়া করতেছে, বিবেক দিয়া। কারণ মানুষ বুঝা গেছে এখন আর ওই বাচ্চাদের মতো 5 টাকা ধরাই দিয়া বুঝ দিতে পারবেন না। এখন মানুষ হুঁশিয়ার হয়ে গেছে। আপনি কলে কি কইবেন মানুষ বুঝা পারে। আগের দিন নাই বললাম না প্রথমে, আগের দিন নাই, দিন পরিবর্তন হয়ে গেছে। নতুন সূর্য উদয় হয়েছে, তো আরো বহুত কিছু দেখার বাকি আছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরব্বি এই মুরব্বি, মুরব্বি উঠতেন না, মুরব্বি বলে তো সমস্যা। এক মুরব্বি সারা দেশ ভাইরাল করছে, মুরব্বি মুরব্বি 2বার বলে সমস্যা। যাদের বেশি প্রয়োজন কর্তৃপক্ষের কোন একটা ভাই পলিথিন দিয়া দেন, যাতে নিচ দিয়া বাইন্দা কাম সারতে পারে। ওই যে মুস্তাক ফৈজি বলে না যে আওয়ান যাবো, হুতন যাবো, গুমন যাবো, উডন যেত না, উঠলেই খবর আছে। যে উঠবে মনে করুন যে হ্যাঁ 50,000 টাকা মাহফিলে দিবে, মানে আপনি 50,000 টাকা মাহফিলে দেওয়ার জন্য নিয়ত করছেন, এর জন্য দাঁড়াইছেন। সাবধানে উঠবেন, কিন্তু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি না, পরে কিন্তু কপাল থাপড়াইলে কাজ হবে না। উঠবেন তো মাহফিলে 50,000 লিখাইবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে তুমি উম্মত, উমাইয়া এমন নির্যাতন আমার উপরে করেছে, কোন মানুষের উপরে এমন নির্যাতন আর পাশবিক নির্যাতন করতে পারে না। উমাইয়া আমার জ্বর উঠে গেছে, উমাইয়া আমার জ্বর থাকাকালীন আমাকে দিয়া কাজ করায়। উমাইয়া আমাকে বলে ছাতু করতে হবে, ছাতু করতে হবে। চুপ করো, ছাতু করতে হবে। আমি বললাম উমাইয়া আমি অসুস্থ, আমাকে চিকিৎসা করাও। উমাইয়া বলে না, তুই গোলামের ঘরের গোলাম, তোর কোনো চিকিৎসা নাই। পয়গম্বর আরবি রাস্তা দিয়া হাইটা যায়, বেলাল ঘরের বাহিরে বৈশা বৈশা খনখনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছি আর কাঁদতেছি। বেলালকে উমাইয়া ঘর থেকে বের করে দিয়েছে। ইতিপূর্বে বেলাল মায়ার নবীর নামে প্রশংসা শুনেছে, কিন্তু কোনোদিন সরাসরি মুহাম্মদ আরবিকে দেখার সুযোগ হয় নাই। রহমাতুল্লিল আলামিন, উম্মতের দরদি নবী, এমন রহমত ছিলেন নবীর সামনে কোনো মানুষ কষ্ট করে সেটা নবী সহ্য করতে পারে না। আর আলেমুল আমাদের সামনে কোনো মানুষ জাহান্নামের পথে চলবে, সুদ খাইয়া জাহান্নাম কামাই করবে, কোনো আলেম জাতির কর্ণধার সহ্য করতে পারে না। কারণ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ইমানদারের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। প্রত্যেকটা ইমামের পরিবার হলো তার মহল্লার সমস্ত মুসল্লিরা। প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপালের মহল্লা হলো তার মাদ্রাসার পুরো গ্রাম। প্রত্যেকটা আলেমের পরিবার হলো পুরা এলাকা, পুরা দেশ, পুরা জাতি। কোনো আলেম তার পরিবারকে জাহান্নামী হইতে দিতে পারে না। আলেমরা হলো আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। নবী যেমন উম্মতকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, আলেমরাও নিঃস্বার্থভাবে ভালোবাসে। যুবক, তোর নেতা বলো, তোর বড় ভাই বলো, যে বড় ভাইয়ের জন্য তুমি গলা ফাটায় কও অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোর নেতা তোর কবরে আসবে না, তোর নেতা তোর জানাজা দিবে না, তোর নেতা গরম বক্তব্য দিয়া আরে তার রাজনীতিক লাভের কারণে বক্তব্য দিয়া জানাজার জমিন থেকে চলে যাবে। আরে নেতা তো দুরূদ শরীফ পারে না, আরে নেতা তো সেই সানা পারে না, নেতা তো সেই দোয়াও পারে না যে তোমার জানাজার মধ্যে পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, কিচ্ছু পারে না। বুবা জানাজা দিবে তোমার নেতা, বুবা জানাজা। যে আলেমদেরকে তুমি ঘৃণা করো সেই আলেম তোমার অসুস্থ হয়ে গেলে খবর নিবে, সেই আলেম তোমার মৃত্যুর পরে মাইক দিয়ে অ্যানাউন্স করবে আহারে আমার দরদি ভাইটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সেই আলেম তোমার জানাজার সামনে দাঁড়াবে। শুধু তাই না, আলেম তোমাকে নিজে কবরে নাই মা, তোমার সাথে রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধুত্ব নাই, তোমার শ্বশুর বাড়ির আত্মীয় লাগে না, শুধু জাস্তার মাত্র তোমার মহল্লায় ইমামতি করে এতটুকুর বিনিময়ে কবরে নিজে নাই মা, সাদা পাঞ্জাবির মধ্যে মাটি লাগায়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শুয়ায়া দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি চাপা দিয়া এরপরও ক্ষান্ত হয় নাই তোমার কবর থেকে একটু দূরে গিয়া তোমার পরিবারের সামনে দাঁড়ায়া আল্লাহ এই মুসল্লিটার কবরের আযাব মাফ করে দাও। সে বুঝতে পারে নাই গুনাহ করেছে, অপরাধ করেছে, নিজ থেকে করে নাই, নফসে আম্মারার ধোঁকায় পড়ে করেছে, বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে করেছে। আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আর সেই আলেমের বিরোধিতা করো, লজ্জায় তোর ঠেঙের মধ্যে ফাঁসি দিয়ে আমার দরকার। আমার ছোট ভাই যখন অন্যায় করে আমার মা রাগে আর গুসাই বলে তুই এক গ্লাস পানিতে ডুবা মরতে পারোস না? এক গ্লাস পানিতে কি ডুবা মরা যায়? এটা হলো চরম পর্যায়ের লজ্জা। সেই আলেমের বিরোধিতা করো, ঠেঙ্গের মধ্যে ফাঁস লাগায় মরা দরকার। আলেমরা হলো সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে জনগণকে ভালোবাসে। এই পাগলাকে একজন ধরে রাখেন, ব্রেক লাগা পাগলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মুহাম্মদ আরবি আমাকে বলে কি ভাই আপনি এমন বাহিরে বসে বসে কেন কান্না করতেছেন? বেলাল বলে আপনি কে? কয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আপনার কি চাই বলেন না? কয় ভাইজান আমি আপনার নামে অনেক শুনেছি, আমি যে গোলাম মুর্শিদ, দেখো তার 100টা ভাতার আছে, ভাতার 16 প্রো ম্যাক্স কেনার জন্য কয়েকবার কক্সবাজার গিয়ে আসছে। তোমার খবর নাই? যুবক দলা দেখা, এই যে দলা, এত ধলা আলতা সুনু ক্রিম আডা ময়দা পাউডার মাইখা দলা হয়ে গেছে। এই দলা দেখা যুবক খায় ক্রাশ। যুবক কি খায়? ক্রাশ। এমন ধলা যখন চেহারা ধৌত করে ফেলে হয়ে যায় পাতিলের তলা। সুন্দর দেখে খায় ক্রাশ, মেকআপ ধোয়ার পরে খায় বাস। দেখলাম ম্যাডাম হয়ে গেল নানি, 80 বছরের বুড়া বিড়ি, দাঁত নাই, আবার ফান সাবায়, ফানের ফি কিটিক দিয়ে বাইয়া বাইয়া করে। ঠিক কিনা? ঠিক কিনা? যুবক তোর চরিত্র নষ্ট হয়ে গেছে, চরিত্র ঠিক কর। কারণ তুই এমন নবী পাইছস যে নবীর মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার উম্মত, হে আমার গোলামেরা, আমি এমন একজন নবী প্রেরণ করলাম যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যেই নবী উত্তম আদর্শ নিয়ে দুনিয়ার জীবনে আগমন করেছে, বেলালকে ওই নবী সহযোগিতা করার পরে বেলাল বলে আমি নবীর প্রেমে পড়ে গেলাম। আল্লাহু আকবার। তুমিও নবীর আশিক দাবি করো, আর বেলালও নবীর আশিক, সাহাবায়ে কেরামও নবীর আশিক, তুমিও নবীর আশিক। আবার দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। অথচ সেই আশিক রাসূলের নামে আশিকে বেবসদেরকে নবীর অবমাননা করার সময় টর্চলাইট দিয়া, হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। দেখেন নাই আমাদের এক ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার সন্তান, নষ্ট ভ্রষ্ট এক এমপি উবাইদুল মুক্তাদির, যে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা আলেমকে কষ্ট দিয়েছে, তার 5 আনা গোলামি করছে। আমাদের প্রিয় অভিভাবক পুলিশে যখন দাবরানি দিছে,
খাল বিল পার হয়ে গেছে, আবার আরেক জায়গায় বক্তব্য দিয়ে তাহেরি পালায় না, না তাহেরি পালায় না। দরবারে আলেম কোথাকার, নিজেকে আলেম বলো, তোমার লজ্জা লাগে না? নারী লোভী, ক্ষমতা লোভী, বাটপার সিটার কোথাকার। আর জনগণেরও দোষ আছে, লম্বা পাগড়ি আর ওই আশকারা মাস্কারা লাগাইয়া মানজা দিয়ে আসলেই আলেম হয়ে যায় না, আলেম হয়ে যায় না। যে ইমান প্রয়োজনে, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, ঠিক কি না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নয় মুখে ফুটায় কথার কলি, যে ইমান বাস্তবে নয় মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো আলেম বলি? আলেম নামের শয়তান ওই মুরব্বী ঠিক বলছে, ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে খারাপ লাগতেছে, বয়ান চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাগবেন কারা কারা? হাত তুলেন। ভাগবেন কারা কারা? ওই যে ভাগবো, বুঝতে পারে নাই, বুঝছে না, নতুন 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 বুঝে নাই। শেষ পর্যন্ত থাকবেন এবং আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। দুই হাত দেখতে চাই, দুই হাত, দুই হাত। লিল্লাহি তাকবীর, ইমানের আওয়াজে, ইমানের আওয়াজে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। মোহতারাম হাজিরিন, এক বেড়া বিদেশ থেকে আইছে, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বললে বুঝবেন তো। বড় বোন জামাইকে বলে ভাই সাহেব, কি বলে? বড় বোনের জামাই দুলাভাইকে বলে কি? ভাই সাহেব। ভাই সাহেব সৌদি থেকে আসছে তো, সৌদির শেখরা তো লম্বা জুব্বা পরে রুমাল লাগায়, উপরে একটা রুমাল দিয়া কালো একটা বিড়া লাগায়, ঠিক না? এরপরে একটা আভা লাগায়। তো আসছে পরে তো শালাবাবু দেখা বড় শখ জাগছে যে দুলাভাইকে তো মারাত্মক সুন্দর দেখা যায়। দুলাভাই, ভাই সাহেব আপনার পাগড়িটা, আপনার রুমালটা আর জুব্বাটা কি একটু দেবেন, আমি পরবো। দুলাভাই বলে 10টা না 5টা না, একটা মাত্র, শালা না দিলে আমার বউ আবার রাগ করবে, রাতের বেলায় খাটের নিচে ঘুমাতে হবে, খাটে জায়গা হবে না। গোলামের ফুত, আমার বাইরের একটা আশা পূরণ করস নাই, যা সুফাতে গিয়া ঘুম। এই সাবধানে বিয়া করিস যুবক। শ্বশুর বাড়ির দিয়া টাকা দিয়া ভিসা দিয়া ওই তুই ইউরোপ আমেরিকাতে যাবি, এই চিন্তা করিস না, ভুলে যাই। তো ঘুমাইবি ঠিক ওই, ঘুমাইবি ঠিক ওই, লাঠি দিয়ে খাটের টিকা ফালা একদম গোলামের ফুত, আমার বাপের বাড়ির খাট, আমি একলা ঘুমাবো, তুই সর। গায়রতহীন, ব্যক্তিত্বহীন পুরুষ যারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়, এদের কোনো ইজ্জত সম্মান নাই। যাদের গায়রত নাই তারা শ্বশুর বাড়ি থেকে যৌতুকের আশা করে। কিছু কিছু যুবক আছে চিন্তা করে, এক মার এক জিরে বিয়া করলে সক্কা নু বলে, আউট অফ বাউন্ডারি। এরপরে যে কি শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে চিন্তাও করতে পারবি না। চোখে খালি লাল বাতি নীল বাতি জ্বলবো, চোখে খালি দেখবি, ক্লিয়ার কিছু দেখবি না। 500 পাওয়ারের চশমা লাগালেও কাজ হইব না। তো বলতেছে যে ভাই সাহেব আপনার পাঞ্জাবিটা দিবেন। দুলাভাই চিন্তায় পড়ে গেছে, না দিলে তো বউর খাতে দাবরানি খেতে হবে, ঠিক আছে নিয়ে যাও। তো মানুষ যখন নতুন কাপড় পরে দেখবেন বাজারে একটা রাউন্ড দেয়, যে বুঝাই যায় আমি একটা নতুন কাপড় পরেছি। কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করে, কি তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর, কোথা থেকে বানাইছো? অমুক টিলার থেকে বানাইছি। কত নিছে? এত নিছে। সিলাইটা যে সিলাই হয়েছে, সিলাইটা খুব ফাইন হয়েছে। ও থ্যাংক ইউ, ধন্যবাদ, কয়নি? তো হেও বাজারে গেছে, গিয়ে দেখে যে খুব সুন্দর মূলা উঠছে, মূলা দর করতেছে, মূলা কত টাকা গেছে। ঘটনাক্রমে এই যে ঘটনাগুলো বলতেছি, এগুলো কিন্তু বানানো না। এটা কিতাব আছে মুসলমানের হাসি, নাম শুনছেন? উলামা একরাম নাম শুনছেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এটার মধ্যে শিক্ষণীয় গল্প আছে। প্রত্যেকটা গল্পের পিছনে শিক্ষণীয় 3-4টা লাইন থাকে, যে এই গল্প থেকে আমরা কি শিখলাম। তো এই মুসলমানের হাসি 2য় খণ্ড আমি মোতালা করি, মাঝে মধ্যে বলা লাগে। তো ওয়াজের মধ্যে শুধু গরম বক্তব্য আর কান্নার বয়ান করলেই কিন্তু হয় না, টক জাল মিষ্টিও লাগে, মনোযোগটা একটু এদিকেও আনা লাগে। কারণ ওয়াজে বসে মন থাকে কম্বলের মধ্যে, মন থাকে সুন্দরী বউয়ের দ্বারে। আর অনেকের মনের মনে কুসুর কুসুর আর বিকাউস থাকে যে আগামীকাল সকালে চাষটুলে বসে বসে কি সমালোচনা করবে। আসেনি? বর্তমান সমাজের প্রত্যেকটা চাষটুল হয়ে গেছে সংসদ ভবন, আর চাষটুলের মালিক হইল মাননীয় স্পিকার। আর যারা অন্যের নামের গীবত আর সমালোচনার পায়ের উপরে পা থইলা কই শুনছস রে, ইমুকের মাইয়া তো তুমুকের পুলার লগে ভাগ্যা গেছে, তারা হলো সংসদ সদস্য। নিজের ঘরের কোনো খবর নাই, আরেক বেটার মাইয়া কি করছে, পোলাই কি করছে তা নিয়ে গবেষণা করে, আছে না নাই? তো ঘটনাক্রমে বাজার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। তো আগেকার জমানার মসজিদ আপনাদের মতো এমন টাইলস আর এসি লাগায় নাই, সনের বেড়া, সনের বেড়া চিনেন, দইঞ্চা আছে না, দইঞ্চা দিয়ে বেড়া দিছে, মিম্বরের দিক দিয়ে আবার ভাঙা। তো
তো সবাই অপেক্ষা করতেছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, ইমাম সাহেব পাওয়া যায় না। তো আজান শুনে না সেই শালাবাবু চিন্তা করতেছে যে আজান হয়ে গেছে, এখন যদি নামাজে না যায় মানুষ বলবো কত বড় বাটপার মৌলবী, লম্বা জুব্বা লাগাইছে কিন্তু আজান হয়েছে মসজিদে যায় না, এটা আলেম নামের কলম। তখন সে বলতেছে আচ্ছা যাক মসজিদে যাই, জুব্বা যেহেতু পড়ছি মানুষ মন্দ বলবে। মসজিদে যাওয়ার পরেই তারা তো আকাঙ্ক্ষায় আছে ইমাম সাহেব আসবে, ওনাকে দেখে মাশাআল্লাহ তাদের আত্মার মধ্যে পানি ফিরাইছে, আত্মা ফিরে আসছে, ও আমাদের হুজুর আইসা পড়ছে, আসেন হুজুর আসেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, সুন্দর করে তাকে গ্রহণ করছে। ওরা বলে হুজুর আসেন আমাদের আসরের নামাজটা পড়ান। হ্যাঁ কয় পাঞ্জাবি ভাই সাহেব, কয়ে পাঞ্জাবি ভাই সাহেবের হইলে কি নামাজ পড়ানো যাবে না? ভাই সাহেবের পাঞ্জাবি হইলে ভাই সাহেবের পাঞ্জাবি দিয়ে নামাজ হবে না? কোন কিতাবে লেখা আছে? চলেন তো নামাজটা পড়ান, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। ও রুমালটাও ভাই সাহেব, রুমালও হবে না কার? ভাই সাহেব। কারে জানতো সব ভাই সাহেবের, ভাই সাহেবের আপনার বলতে কিছু নাই, দেহটা তো আপনার, নামাজ পড়ান। আরে রুমালের উপরে যে কালো বিড়া আছে, টুপি আছে, ওইটাও ভাই সাহেব। এলাকার মধ্যে মতব্বর থাকে না, প্রধান ছিলেন যারা নেতৃত্ব দেয়, সর্দারি করে, সালিশ করে। একজন বলতেছে কয়ও আল্লাহওয়ালা যারা সহজে কোনো গুরু দায়িত্বে যাইতে চায় না, তাদেরকে জোর করে দেওয়া লাগে। বড় আল্লাহওয়ালা যারা নিজের ইলম জাহির করে না, তাদেরকে জোর করে তাদের আসনে দেওয়া লাগে। তো ধাক্কা দিয়ে ঠেলে দিছে, কপালটা ভালো আসরের নামাজ ছিল। সূরা পড়ে মাত্র কয়টা? 2টা। কয়টা সূরা পড়ে? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো ঘটনাক্রমে সূরা কেরাত জুড়ে পড়া লাগে না, বাচ্চা গেছে, নামাজে দাঁড়াইছে। জীবনের প্রথম তো মুসল্লি, ইমামতি করতেছে, মুসল্লিদের ইমামতি, হাঁটু কাঁপতে কাঁপতে অবস্থা খুব খারাপ, পেটের ভিতরেই সব কিছু ছেঁড়াবেড়া হয়ে গেছে। আর ভয়ে আর আতঙ্কের কারণে প্রথম রাখাতে ফালাক নাস দুনো সূরা পড়ে নিচ্ছে। ফালাকও শেষ, নাসও শেষ। এখন পড়ছে আরো বিভাগে। এখন চিন্তা করতেছে আহারে, এখন যদি আমি দ্বিতীয় রাকাতে কিছু না পড়তে পারি তো সাংঘাতিক অন্যায় হবে। কোন রকম খালি সেজদার যায় লয়, তারপরে বোঝামো ইমামতি কত প্রকার, কি কি। আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ছে, পয়রা আবার উঠছে, উঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পড়ছে। এরপরে যখন সেজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 17 বার, 19 বার, 21 বার পড়তে পড়তে মুসল্লিদের বেশিক্ষণ যখন আপনি নত হয়ে থাকবেন, দেখবেন চোখ ব্যথা করে, নাক ব্যথা করে, ঠিক না? অনেকের পাইলসের সমস্যা থাকলে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। তো সেজদা তো শেষ হইতেছে না, কারণ সে ওই সেজদারত অবস্থায় পলায় গিয়ে আবার ওই মূল্যাদান করে। তো একজন তো মুসল্লি কিছু আছে না, সব তো আর নামাজ পড়তেছে না, তামসা দেখতে আসে। এক মুসল্লি সেজদার থাইকা কয়, যেমন লম্বা জুব্বা আর যেমন লম্বা রুমাল, লম্বা জুব্বা আর লম্বা রুমাল অনুযায়ী এমন লম্বা সেজদা। যেমন বড় রুমাল আর যেমন বড় জুব্বা, জুব্বা পরিমাণে এমন লম্বা সিজদা, যেমন ওলি ইমুন কা। তো আরেকজন এই কথা শুন না, কো আরে নাও হইতে পারে, অন্য কিছু তো হইতে পারে, হাড়ুর ব্যথা হইতে পারে। তা কেল্লা উড়ায় দেখে কি ইমাম সাহেব নাই, ডাক দিয়ে কয় ভাই সব কিয়ামত হবে, সিজদা শেষ হবে না। কয় কেন? ওই ইমাম সাহেব পলায় গেছে, ফারার হয়ে গিয়া ইমাম সাহেব নিজেরা নামাজ শেষ করে গিয়া ধরছে, গিয়া দেখে যায় মোল্লা দূর করে, এই বাটপার মৌলবী, তুই আমাদেরকে নামাজের ইচ্ছা চলে আসছিস কেন? কয় আমি কি বলছি যে আমি আলেম? আপনারা হাসে। আমি কি বলছি আমি আলেম? আমি বলি নাই আমার পাঞ্জাবি ভাই সাহেব, রুমাল ভাই সাহেবের, টুপি ভাই সাহেবের। আমার টুপিদারি দেখে আপনারা মনে করছেন যে আমি আলেম হয়ে গেছি। টুপিদারি দেখলে আলেম মনে করা যাবে না। আলেম ওলামারা জাতির রাহবার আর আধ্যাত্মিক চিকিৎসক। এই রোগী যদি যায় ডাক্তারের কাছে, জ্বরের রুগীকে যদি আপনি দিয়ে দেন ডায়াবেটিসের ওষুধ, জ্বর ভালো হবে। ডাক্তারের যদি মাথা খারাপ হয়, রুগীর অবস্থা কি হবে? আলেম ওলামারা উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক। তারা সুদখোর যারা, তাদের সুদ থেকে কিভাবে ফিরে আসতে হবে সেই আলোচনা করে তাদেরকে চিকিৎসা করে দিনের রাস্তায় ফিরে আনবে। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এই দ্বীনি জিনিসটা বুঝায় তাদেরকে চিকিৎসার মাধ্যমে কুরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, শরিয়া ভিত্তিক নসিহত করে, চিকিৎসা করে আল্লাহর দ্বীনের রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে নিয়ে আসবে। কোন কাজ করলে বান্দা গুনাহ থেকে বাঁচবে, গুনাহ করলে কি গুনাহ শাস্তি হবে, গুনাহ ছাড়লে কি লাভ হবে, কোন
কাজ করলে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাত পাবে, সেই কথা না বলে মানুষের আপাদ মস্তকের মধ্যে নামাজের কথা নাই, পর্দার কথা নাই, হালাল হারামের বাস করার কোনো কথা নাই, সুদের বিরুদ্ধে কোনো কথা নাই, সমাজের বাস্তব কথা তুলে ধরে না। আয়েশাই বলে নবী গায়েব জানে, নবী নূরের তৈরি, মাথা থেকে মাথা পর্যন্ত নবী জাতি নূর, মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, ইমান ধ্বংস করনে ওয়ালা বাটপার মৌলবী, ইসলামের দুশ্মন তারা, ঠিক কিনা বলো? আলেম হইতে পারে না, আর নেক্সট সুরতে শয়তানের ধোঁকা দিতেছে মানুষদেরকে। জীবনে নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়েন না? ওই বেটা নামাজ পড়ে কে কি করছে? আগে কতই নবী নূরের তৈরি না মাটির তৈরি? তুমি কবরে গেলে জিজ্ঞাসা করবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমাকে জিজ্ঞাসা করবেন তুমি আওয়ামী লীগ করতে না বিএনপি করতে? কি জিজ্ঞাসা করবে? মার রব্বুকা, কে তোমার রব? ওমান দীনুক, কে তোমার ধর্ম? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কবর থেকে রাসূলের দিকে ফেরেশতা আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে ওমান হাদার রাজুল, ওই যে ব্যক্তি দেখা যায় কবরের মধ্যে রওজার মধ্যে শুয়ে আছে আর উম্মতের জন্য কান্না করতেছে, হাদার রাজুল, কে সেই ব্যক্তি? আল্লাযী, যাকে বুইসা ফীকুম, তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তা না নবী নূর আর হারজিন নাজির বলে তুমি পাগল হয়ে গেছো আর মানুষের ঈমান আমল ধ্বংস করে দিতেছো। নেক্সট রুতে শয়তানের ধোঁকা। ঠিক বেঠিক বাড়িতে গিয়ে করেন কথা, ঠিক না? ঠিক। অনেকের রাগ হইতে পারে, রাগ হইলে কিছু করার নাই। আব্বাজান আপনি একটু কন্ট্রোল করেন নিজেরে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করুন। শিয়াল পণ্ডিত পশুদের মধ্যে সবচেয়ে চালাক। শিয়াল পণ্ডিত চালাক না? তবুও চালাক হওয়ার পরও মানুষ শিয়াল পালে না, পালে কুকুর, ঠিক কিনা? চালাকের চাইতে বিশ্বস্তরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। শিয়াল পণ্ডিত রিমঝিম বৃষ্টি পড়তেছে, ক্ষণক্ষণে শীতে কোনো খাবার পায় না, এক জায়গায় গিয়া দেখে গাছের আগায় মোরগ। ওই সেই মুসলমানের হাসির গল্প বলতেছি আপনাদেরকে। গিয়া কয়, এই মোরগ বন্ধু নিচে নাই আসো, আমরা জামাতে আসরের নামাজটা পড়ি। কি সুন্দর কথা, আসরের নামাজটা জামাতে পড়বো, কথা তো ভালো। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলবটা খারাপ। কই নিচে নাই আসো, জামাতের সাথে নামাজ পড়ি। আপনার আমার মতো মুরুখ অন্ধভক্ত হয় নাই, সচেতন ভক্ত। মুরুখ বলে আচ্ছা নামাজ পড়বা, ভালো কথা। আম গাছের তলায় গিয়ে দেখো ইমাম সাহেব ঘুমায়, ডাইকে নিয়ে আস। গিয়ে দেখে কুত্তা ঘুমায়। শিয়াল তো দেখা শেষ, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, এখন তো পা দিয়ে আর দৌড়ে। মুরুখ ডাইকে কয়, শিয়াল ভাই, ও পণ্ডিত ভাই, আসরের নামাজটা জামাতে পড়বেন, আসেন আসেন। কই আরে না, আমার উজু ছুটে গেছে, উজু করে আসে। এরপরে যখন কোনো জায়গায় কোনো খাবার পায় না, গেছে নদীর পার, গিয়ে দেখে একটা কাঁকড়াও নাই। কপালি মন পুরার পুরা, কই হাই রে কপাল মন্দ, ঘরে বসে কান্দ। কপালি মন মন্দ হয়েছে, একটা কাঁকড়াও পায় না। শেষ পর্যন্ত মধুর মধুর মজার মজার কথা বইলা সেই কাঁকড়ার গর্তের সামনে গিয়া বলে কি, কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী, বাহির হয়ে আসো তোমারে নমস্কার করি। আচ্ছা, কাঁকড়া যদি গর্ত থেকে বের হয়, সে কি নমস্কার করবে না দাঁত দিয়া কর্মর কর্মর করে খাবে? খাবে না, খাবে না। ও সুন্দর সুন্দর কবিতা বলছে, প্রশংসা করেছে, কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী, বের হয়ে আসো তোমাকে নমস্কার করি। এখন কাকড়া বলে, হারে সেই বাটপারের তো উদ্দেশ্য ভালো না, আমাকে তো খাওয়ার চিন্তা করছে। তখন সজাগ দৃষ্টিওয়ালা, সোচ্চার এবং চালাক সেই কাকড়া জবাব দিল, আকাশেতে বৃষ্টি, শরীরেতে জ্বর, আজকের নমস্কার শিয়াল্লা পণ্ডিত বাহিরের থেকেই কর। আকাশেতে বৃষ্টি, আমার শরীরে জ্বর, আজকের নমস্কার শিয়াল পণ্ডিত তুই বাহির থেকেই কর। আপনাদের বুঝে থাকলে বলেন তো এই গল্প থেকে কি শিখলেন? মোরগ যদি সেই শিয়ালের মিষ্টি কথাই নামাজ পড়ার জন্য চলে আসতো, নামাজ হয়তো না পেটে যাইতো? কথা বলে না, কি করতো? কাকড়া যদি গর্ত থেকে বের হইতো, তো কাকড়া কি কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী, বের হয়ে আসো তোমাকে নমস্কার করি, নমস্কার করতো না দাঁত দিয়ে চিবায় চিবায় খাইতো? ঠিক তেমনি ভাবে যে সমস্ত ভণ্ড আলেমেরা মধুর মধুর কথা বলে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আর বলে পানির তলে মোমের বাতি, বান বাতাসে নিবে না, আর ভণ্ড পীরের কাছে মরিদ হইলে নামাজ রোজা লাগে না, সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ইমান লুণ্ঠন করে ফেলতেছে, আপনার মহামূল্যবান ইমান ধুলিস্যাৎ করে নিয়ে যাইতেছে। আর এখনকার মানুষে তো গাধা হয়ে গেছে, তাদের মাথার মধ্যে বুদ্ধির বদলতে পচা গোবরের চিবি, যার জন্য আল্লাহর কালামের তাফসীর ভালো লাগে না, সমাজের বাস্তব চিত্র হক কথার বয়ান শুনতে ভালো লাগে না, ভালো লাগে মসজিদ নামের কেবলা কাবার ঘাট। যে বাউল শিল্পী গান গাইতে পারে, তার জন্য মানুষ বড় পাগল। দেখেন নাই কয়দিন আগে বলছেন, মুর্শিদ আমার হুজুরি শাকি মুহিমা জাহানে,
গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিম হিম হিম। দেখেন পোলাপান কি পাকনা, 24 ঘন্টা মোবাইল টিপ, পাকনা হইব না তো কি হইব? সবগুলো বাবা মায়ের দোষ। কারণ মায়ে তো যদি সন্তানকে মোবাইল দিয়ে মোটু পাতলু না দেখাইলে আরেক দিক দিয়ে তো ডেটিং করতে পারবে না, সন্তান তো এর জন্যই নষ্ট হয়ে যায়। আবার এই সন্তান থেকে ভালো ব্যবহার আশা করো, লজ্জা করে না? সন্তানকে মোটু পাতলু দেখাই কয় তুই মোটু পাতলু দেখার মধ্যে ব্যস্ত থাক, জ্বালাইস না, আমি অন্য দিক দিয়ে ডেটিং করি, স্বামী বিদেশ গিয়ে মুনি খাটে। ঠিক না বেঠে? এজন্য সব আলেম দেখলেই দৌড়ে তার কাছে যাওয়া যাবে না। আলেমদেরকে যাচাই করে বাছাই করে হক্কানি সত্যিকারের আলেমের কাছে যেতে হবে। টুপিদারি দেখলেই পাঞ্জাবি হওয়া যায়, পাঞ্জাবি পড়লেই আলেম হওয়া যায় না। সুচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ, সুচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মায়ার নবীর প্রতি আমার একটা মায়া জন্ম হয়ে গেল। মনে মনে আমি একটা ধারণা করলাম, নিয়ত করেছি আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব। যেই মানুষটা আমার রক্তের কোনো বন্ধন হয় না, আমার কোনো আত্মীয় হয় না, আমার কোনো বন্ধু হয় না, সেই মানুষটা আমাকে সারা রাত বৈশা বৈশা আমার কাজটা সম্পন্ন করে দিল। এমন দরদি মানুষ মাজনুন হইতে পারে না, পাগল হইতে পারে না, জাদুঘর হইতে পারে না, মিথ্যাবাদী হইতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গোপনে গোপনে কাবা ঘরের চতুরাঙ্গিনায় অথবা অনেকেই বলে মদিনার মসজিদ নববীর মধ্যে যায় দেখে পয়গম্বর আরবি মহাগ্রন্থ আল্লাহ পাকের বাণী কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নই কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নই কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ইমানের আওয়াজে সকলে বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কদিম। বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নঈনু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে পয়গম্বর আরবি মসজিদ নববীর মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। বেলাল মদিনা মুনাওয়ারার মধ্যে সেই মসজিদের নববীর দেওয়ালের সাথে হেলান দিয়া মনোযোগ সহকারে, এমনভাবে আদবের সাথে দাঁড়াইয়া মনোযোগ সহকারে পয়গম্বর আরবির কোরআন তেলাওয়াত শুনে আর বেলালের চোখের পানির ফোঁটাগুলা গড়ায় গড়ায় গাল বেয়ে বেয়ে পড়ে। এক পর্যায়ে পয়গম্বর আরবি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করে দিলে বেলাল ডাইকা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আরবি নবী আমার, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করবেন না। মানুষ আপনাকে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাজনুন, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো পাগল। কেউ আপনাকে বলে জাদুঘর, কেউ আপনাকে বলে আপনি মিথ্যা নবী, কেউ আপনাকে বাটপার বলে গালি দেয়। ওগো পয়গম্বর, আপনি নাকি বানায় বানায় কবিতা বলেন, এই জন্য আপনাকে মানুষ কবি বলে। কিন্তু আমি সাক্ষ্য দিতেছি, যেই বাণী শুনলে পরে কোনো মানুষের পাথর দিল মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে চোখের কোটায় পানি জমে যায়,
নয়, সেই বাণী দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। সেই মানুষটা পাগল হইতে পারে না যে মানুষটার কণ্ঠ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এমন কণ্ঠ আমার আল্লাহ পাকের ডাইরেক্ট কুদরতি হাতে দেওয়া। এমন মানুষটা কবি হইতে পারে না, বাটপার হইতে পারে না। আমাকে আপনি হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান বানায় দাও। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমানের আওয়াজে সকলে চাঁদপুরের মানুষ জুড়ে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনাদের প্রধান বক্তা চলে আসছে, যাকে আগ থেকে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, সৌভাগ্যের ব্যাপার। আপনাদের আওয়াজ যদি এমন হয় খুশি করা যাবে। ইমানের আওয়াজে বলবেন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি আব্দুর রহিম আল মাদানী সাহেবের আগমন চাঁদপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, যুবক বৃন্দের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত তৌহিদি জনতা, যারা অপেক্ষা আমরা ছিলাম, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা আজ আমরা পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ।